শুনুন, আমি না এইসব শুটিং বুঝি না, কিন্তু লাভ লোকসানটা বুঝি। চোখের সামনে দেখতে পাচ্ছি কতগুলো মানুষ বিপদে পড়েছে, মাথায় একটা উপায় এসছে, আমি সাহায্য করলাম। সেখানে আমাকে ধন্যবাদ না দিয়ে আপনারা দুষছেন, গায়ে হাত তুলছেন আমার। ভেবেছে ওই মালা পরিয়ে দাদুভাইকে বেঁধে রাখবে, পরিয়েছে তো শ্মশানের মালা, ওই মালা দিয়ে আমার দাদুভাইকে বাঁধবে। হ্যাঁ দিয়েছি, আর সে ওর আশায় জল ঢেলে। দেখ না কেমন জ্বলছে। আপনারা সবাই আমাকে ঝগড়ুটে মনে করেন। হ্যাঁ আমি ঝগড়ুটে, কিন্তু না স্যার, আমি অকারণে কিছু কথা বলি না। আপনারা একবার বলেন আমি শুটিং বন্ধ করে অপরাধ করছি, আবার আজ বলছেন শুটিং চালু করে অপরাধ করছি। আপনাদের নতিগতি কিন্তু আমি বুঝতে পারছি। সেদিন আমাদের বাড়িতে তানপুরা ভাঙা নিয়ে ঝামেলা হয়েছিল, আমি শুটিং বন্ধ করে দিয়েছিলাম বলে আপনারা রাগ করেছেন। বেশ, আজকে আমি শুটিং চালু করে দিয়েছি, সদবোধ। দুমদাম গায়ে হাত না তুলে উল্টে আমাকে থ্যাংক ইউ দেওয়ার কথা, তাই নয় কি স্যার? ও বাবা রে বাবা, তুমি কি এমন কেউ কেটা যে তোমাকে থ্যাংক ইউ জানাতে হবে? হ্যাঁ কাকু, তোমরা তো সবটা শুনলে, বলো আমি কি কিছু ভুল বলছি? ঠাম্মি না, ভুলটা তোর নয়। উপকারীর উপকার যারা স্বীকার করতে জানে না, ভুলটা তাদের। কি সাহস দেখেছো মেয়েটার, আবার তল পাকানোর চেষ্টা করছে। থাক না, ছাড়ো মধুমণি, লিভ ইট। সেই এই মেয়ের সাথে মুখ না লাগাই ভালো। হ্যাঁ 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 ঠিক, মুখ না লাগানোই ভালো, চুপ করে থাকা উচিত, কারণ যুক্তি দিয়ে তো আরশিকে কাটতে পারবে। ঠিক, জাস্ট আ মিনিট। বাই দ্য ওয়ে বাবা, ও আমার শুটিং এর সেটে খাবার নিয়ে কেন গেছিল, আর এত রাতেও এখানে কি করছে? এইটাই হলো আসল কথা, জিজ্ঞেস কর জিজ্ঞেস কর। কি হলো বলো। বাবলু, তোর বাবা আর তোর ঠাম্মা আরশিকে পাহারাদার করে বাড়িতে এনে রেখেছে, যাতে আমি আবার এই বাড়ি ছেড়ে পালিয়ে না যাই। কাজটা কিন্তু ঠিক হলো না কাকু। আমারও ব্যাপারটা ভালো লাগেনি। আরে আরশি যখন লজিক্যালি বোঝালো, বাবলুদা কিন্তু বুঝলো ব্যাপারটা, কিন্তু মধুবনী ঢেট হয়ে বসে রইল। আরে মধুবনী তো ওকে পার্সোনাল শত্রু ভেবে বসে আছে, ওর কোনো ভালো কিছুই ওর এক চোখে পড়ছে না। আরে মধুবনীদি তো এমনই, খুবই ডমিনেটিং। ও যা চায় যেভাবে চায় সেটা যদি না হয় তাহলে ব্যাস। না, দোষটা তো তোর মাসি আর বড় মাসি, ওরা তো তাকে মাথায় তুলে নাচছে দিন না, আর ও তো ছড়ি ঘোরাবে। ও ভেবেছিল বোধহয় আরশিও ওদেরই দলে। দেখো কাকু, আমি কিন্তু গুয়ার মেয়ে নই, লজিক্যালি কথা বলি। আজকে যদি আমার দোষ থাকতো আমি 100% হজম করে নিতাম, কিন্তু আমি উপকার করার পরে ওই মেয়েটা কেন আমাকে মারতে এলো? আরে হিরোইন বলে কি 7 খুন মাফ নাকি? কে ও? ও ভাবলো কি করে আমার গায়ে হাত তোলা যায়? আরে আমার বাবা মা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, সেখানেও বলছে মারটা তোলা থাকলো। আরে কি ভাবে ও নিজেকে? আরে টেনে একটা দিলি না কেন, টের পেয়ে যেত। আহ বড় খোকা, এ কি শিক্ষা দিচ্ছিস তুই? না দিদি ভাই, কারোর গায়ে হাত তোলাটা ঠিক নয়। ছি, বাহ, আমার বেলায় ছি, আর ও যে আমার গায়ে হাত তুলতে গেল। তুমি অধম হইলে আমি উত্তম হব না কেন? উফ, ঠাম্মি উত্তম কুমারের কি প্লেসমেন্ট দিলে? না রে আছি, যার যা স্বভাব সে তাই করবে। এই পরিপ্রেক্ষিতে আমার একটা ছড়া মনে পড়ছে। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়। কিরে, ও যে মন খারাপ করিস না। আমার একটা ছড়া মনে পড়েছে, শোনাবো? হ্যাঁ শোনা। যেমনি কুকুর তেমনি মুগুর।
বাড়িতে সবার মধ্যে সম্পর্কগুলো আমি একটু একটু করে বুঝতে পারছি, কিন্তু সৃজা আর অরুন্ধতি দিয়ে এরা কারা গো? তোমাদের সাথে ব্লাড রিলেশন আছে? না না, তবে রক্তের সম্পর্কের চেয়েও বেশি। অরুন্ধতি হলো আমার মেজ বৌমা, ওর বোনের মেয়ে। বেচারা যখন ছোট ছিল না, তখন ওর বাবা মা দুজনেই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপরে ওই মেয়েকে আমি আমার কাছে এনে রাখি। ভারী গুণী মেয়ে জানিস, নিজের ইচ্ছে লেখাপড়া শিখে আজও ডাক্তার হয়েছে। আর সৃজা? ওর বাড়ি আমাদের পাড়াতেই, তবে বাড়ি বলে ভুল হবে। ওর মা মারা যাওয়ার পর ওর বাবা আবার বিয়ে করেন। সৎ মায়ের কাছে লাথিঝাঁটা খেয়ে ও বেঁচেছিল। তখন আমি ওকে আমার কাছে নিয়ে আসি। সায়কের সঙ্গে ওর বিয়ের কথা পাকা হয়ে আছে। ওদের সবার মধ্যে কত কষ্ট না ঠাম্মি, দেখলে বোঝাই যায় না। কষ্ট চেপে হাসতে তবে একা আরশি পারে না। বজরংবলীর কৃপায় তবুও তো আমার সাথে আমার মা বাবা আছে। ওদের সাথে তো তুমি ছাড়া আর কেউ নেই ঠাম্মি।